মহাশূন্য মহাকাশের মধ্যে কিছুই যখন রব্বুল আলামিন যখন বানাই নাই, সর্বপ্রথম যখন আল্লাহ তাআলা আসমানকে বানাবে, আদম বানান নাই, গরু বানান নাই, ছাগল বানান নাই, অন্য কোনো মাখলুকাত আল্লাহ তাআলা কিছুই বানান নাই। আল্লাহ তাআলা সর্বপ্রথম চিন্তা করলেন আমি আসমান তৈরি করব, আসমানকে আমি বানাবো। এই জন্য রব্বুল আলামিন আসমানকে যখন বানাইবে, রব্বুল আলামিন আসমানকে বানানোর সময়, আসমানকে তৈরি করার সময় আল্লাহ তাআলা জবান দিয়ে বললেন কুন ফিস সামা, কুন মানে হও, আদি ভাষা কুন মানে হও, ফিস সামা মানে আসমান। আল্লাহ তাআলা জবান দিয়ে বললেন ও আসমান তুমি তৈরি হও, সৃষ্টি হও। আল্লাহ তাআলা জবানে বলার সঙ্গে সঙ্গে যেমন আসমান আমরা দেখতেছি উপর দিকে তাকাইলে যেমন আসমান আমরা দেখতে পাই, এমন আসমান অটোমেটিকলি ভাবে তৈরি হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আসমান যখন বানানো ক্লিয়ার হয়ে গেছে, আসমান যখন বানানো শেষ হয়ে গেছে, এরপরে রব্বুল আলামিন জমিন বানাবে। যে জমিনের উপর আমরা বসে আছি, ঘর বানাই, চলাফেরা করি, আল্লাহ তাআলা এই জমিনকে বানাবে। এই জমিনকে বানানোর সময়, এই জমিনকে সৃষ্টি করার সময় আল্লাহ তাআলা ওই আসমানের নিয়ম অনুযায়ী, আসমানের পদ্ধতি নিয়ম অনুযায়ী আল্লাহ তাআলা আগের মতোই জবান দিয়ে বললেন কুন মানে হও, ফিল আরদ আরজুন মানে জমিন, ও জমিন তুমি হও। আল্লাহ তাআলা জবান দিয়ে বললেন জমিন তুমি তৈরি হও, সৃষ্টি হও। আল্লাহ তাআলার জবানের এই পরিমাণ দাম। আল্লাহ তাআলা বলার সঙ্গে সঙ্গে যেমন জমিন আমরা দেখতেছি অটোমেটিকলি ভাবে এমন জমিন তৈরি হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আসমান আল্লাহ তাআলা বানাইলেন কুন ফায়াকুন বাইনা, জমিন বানাইলেন কুন ফায়াকুন বাইনা। আল্লাহ তাআলা এরপর রব্বুল আলামিন যখন পাহাড় পর্বত গাছপালা যখন রব্বুল আলামিন বানাইবে, যখন পাহাড় পর্বত যখন বানাইবে, আগের নিয়ম অনুযায়ী রব্বুল আলামিন কুন ফায়াকুন বাইনা বানাইলেন। আল্লাহ তাআলা গাছপালা যখন বানাইলেন, জবান দিয়ে আগের মতোই কুন ফিস শাজারা। আল্লাহ তাআলা পানি যখন বানাইলেন কুন ফিল মা। আল্লাহ তাআলা যখন গরু বানাইলেন কুন ফিল বাকারা। ছাগল, হাঁস, মুরগি সব মাখলুকাতকে রব্বুল আলামিন কুন ফায়াকুন বাইনা বানাইলেন। আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনের মধ্যে বলতেছেন, ইদা ক্বালাল্লাহু আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু তোমরা দেখো, যাহা কিছু তোমরা দেখতে পাইতেছো, 18,000 মাখলুকাতকে রব্বুল আলামিন বানাইছেন, সবগুলোকে রব্বুল আলামিন জবানে কুন ফায়াকুন কইরা বানাইছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ওই আসমানের ফেরেশতা যাদেরকে আল্লাহ তাআলা সবার মধ্যে রাখছিলেন, আমাদেরকে তৈরি করার সময় যাদের কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন, ওই আসমানকে আল্লাহ তাআলা বানানোর সময়, ওই আসমানকে সৃষ্টি করার সময় আল্লাহ তাআলা আগের মতোই জবান দিয়া বললেন কুন ফিল মালায়েকা। ও ফেরেশতা কুন মানে হও, মালায়েকা মানে ফেরেশতা। ও ফেরেশতা তোমরা এমন ভালো হও। আল্লাহ তাআলা মনে মনে উপলব্ধি করছে আর জবান দিয়া বলছে। আল্লাহ তাআলা বলার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি ভাবে ফেরেশতারা সৃষ্টি হয়ে গেছে। কিন্তু রব্বুল আলামিন যখন বনি আদমকে বানাইবে, মানে আপনারে বানাইবে, আমারে বানাইবে, এমন তো অবস্থায় আল্লাহ তাআলা আগের নিয়ম আর রাখলেন না, আগের পদ্ধতি আর রাখলেন না, সবগুলোকে ফালাই দিলেন। ফালাই দিয়ে রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইলেন। রব্বুল আলামিন যখন আপনাকে আমাকে বানাইবে, আগে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যে জাতিকে দুনিয়ার মধ্যে প্রেরণ করব, ওই জাতি হবে আমার খলিফা, আমার নায়েব, আমার স্থলাভিষিক্ত, আমার প্রতিনিধি। রব্বুল আলামিন এই কথাটা যেহেতু কোরআনের মধ্যে আগেই জানাই দিয়েছেন, এই জন্য রব্বুল আলামিন তার বান্দাদেরকে বানাইলেন নতুন একটা নিয়মে, নতুন একটা পদ্ধতিতে। রব্বুল আলামিন তার বান্দারে বানাইলেন। বলে কেমন করে? রব্বুল আলামিন যখন বনি আদমকে যখন বানাই, মানে আপনারে যখন বানাই, আমারে যখন বানাই, রব্বুল আলামিন আগের মতন আর কুন ফায়াকুন কইলা বানাই নাই। আল্লাহ তাআলা রহমতের মালিক, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আগের মতো
আল্লাহ তাআলা আপনাকে আমাকে খলাকতু বিয়াদাইয়া কুদরতি হাত দ্বারা বানাইছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।